নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি এখানে অবশ্যই জনগণের চাওতার মধ্যে এই বিদ্যুতের দাম, গ্যাসের দাম থাকতে হবে। জানেন যে বাংলাদেশে বরিশাল সহ সারা দেশে 10 ঘন্টার উপরে লোডশেডিং হচ্ছে। 10 ঘন্টার বেশি সময় বিদ্যুৎ না থাকার কারণে জনজীবন বিপর্যস্ত জনজীবনের প্রতিনিধি হিসেবে আমরা মনে করি এই সংকটের সমাধান করতে হবে। আমরা শুনেছি যে একটা টার্মিনাল, এক্সিলারেট কোম্পানির টার্মিনাল খুলে যাওয়ার কারণে গ্যাস সংকট বেশি হয়েছে। এই গ্যাস সংকট নিরসনে অবিলম্বে আমদানির এই টার্মিনালটাকে রিপেয়ার করতে হবে এবং পার্মানেন্ট সমাধান হিসেবে আমরা মনে করি ভোলায় 5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পড়ে রয়েছে। এটা দিয়ে এই অঞ্চলের শিল্পায়ন এবং বিদ্যুৎ এই জায়গায় এটা ব্যবহার করতে হবে এবং আমাদের সমুদ্রে যে বিপুল গ্যাস রয়েছে যেটা অনুসন্ধান হচ্ছে না, উত্তোলন হচ্ছে না, এইটা উত্তোলন করে ব্যবহার করতে হবে। আমদানি নির্ভর বিদ্যুৎ নীতি এটা দিয়ে বারবারই আমাদের সমস্যা হচ্ছে। আমরা স্বনির্ভর হতে চাই, একই সাথে নবায়নযোগ্য জ্বালানিতে আমাদের বিনিয়োগ করতে হবে। আমরা মনে করি আজকে বিদ্যুৎ খাত থেকে ভর্তুকি উঠিয়ে দিয়ে একদিকে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, আরেকদিকে আমদানি নির্ভর গ্যাস থেকে হওয়ার কারণে আমাদের লোডশেডিং হচ্ছে। আমরা এখানে সরকারি ভর্তুকি উঠিয়ে নেওয়ার নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি এখানে অবশ্যই জনগণের চাওতার মধ্যে এই বিদ্যুতের দাম, গ্যাসের দাম থাকতে হবে। আমরা এই দাবিগুলি নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। অবিলম্বে এই বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট সমাধান না হলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি নেব। এই সিন্ডিকেটের সাথে আমরা সবসময় দেখে আসছি যে রোগা পোয়াল যারা তারাই জড়িত এবং দেখেন এই বিদ্যুৎ সংকটে তারা যে ছিনিমিনিটা খেলছে, এখানে ভুক্তভোগী হচ্ছে সেই সাধারণ জনগণ, শ্রমজীবী মানুষ। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে বিদ্যুতের এই যে সংকট সেটা নিরসন করতে হবে। আমরা দেখছি যে আমাদের যে আদানি নির্ভর যে গ্যাস বিদ্যুতের যে কারখানাগুলো কেন্দ্রগুলো রয়েছে সেগুলো আসলে আমরা সম্পূর্ণভাবে সেগুলোর উপর নির্ভর করছি। আমরা বলতে চাই যে আজকে সেগুলোর উপর নির্ভর করার ফলেই বাংলাদেশের লোডশেডিং গুলো তৈরি হয়েছে এবং আমরা দেখছি কি যে আমাদের যে উৎপাদন বিদ্যুৎ উৎপাদনের যে জায়গাগুলো রয়েছে, ক্ষেত্রগুলো রয়েছে, সেগুলো আসলে কয়লা নির্ভর, গ্যাস নির্ভর এবং তেল নির্ভর। কিন্তু আমরা দেখছি সারা পৃথিবীতে যে গ্যাসের এবং তেলের যে ক্রাইসিস, তাতে করে আসলে সারা পৃথিবী খুব বেশি দূর আগাতে পারবে না। আমরা যদি মজুদের দিকে তাকাই তাহলে আসলে 50 থেকে 60 বছর পৃথিবী সার্ভাইভ করতে পারবে।